স্যার আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদের টপিক ছিল শ্রীলঙ্কা সম্পর্কে আমরা পড়েছিলাম না। টুডে আওয়ার লেসন ইজ অ্যাবাউট দ্য মালদ্বীপস। মালদ্বীপস ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি। এটা আমাদের একটি প্রতিবেশী দেশ। মালদ্বীপ হচ্ছে কি আমাদের একটি প্রতিবেশী দেশ। আমার কথা শোনা যাচ্ছে এখন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। টুডে উই নো অ্যাবাউট Maldives. Maldives are popular and important country for Bangladesh. Page 83. Page 83. It was page 83. Okay. The Maldives. তোমরা বের করবা 84. Unit 6, lesson 3, 84 page বের করবা। মানে 84 পেজ। ওকে? সবার সামনে বই আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, আমি পড়তেছি, তোমরা পড়ায় আঙুল দাও এবং আমি যেখানে আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করবে। ওকে, মনোযোগ সহকারে দেখো। এই তো কাছাকাছি বন্ধ কর, ওখানে মিউট করে দে, ফরকান মিউট কর। এই করোনা বাইরে যেখানে চলে আসবে বেটা, করোনা বাইরে যেখানে চলে আসবে নেটের মাধ্যমে। The Republic of Maldives is an island country in the Indian Ocean. The Republic of Maldives is an island country. Maldives হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। Is an island country, এটা আন্ডারলাইন করো। Is an island country মানে দ্বীপ রাষ্ট্র in the Indian Ocean, ইন্ডিয়ান মহাসাগরে। তাহলে মাঝে মধ্যে বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসে যে মালদ্বীপ এটি কোন মহাসাগরে অবস্থিত। মালদ্বীপ এটা ইন্ডিয়া মহাসাগরে অবস্থিত, মনে থাকবে। মালদ্বীপ এটি কোন মহাসাগরে অবস্থিত? ইন্ডিয়া মহাসাগরে অবস্থিত। আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যালো, ইয়েস স্যার। It has 1199 it has 1199 islands. এটার 1199টি দ্বীপ আছে that are clustered into 26 major atolls, যেগুলো 26টি প্রধান দ্বীপের সমষ্টি। ঠিক আছে। An atoll is a ring-shaped coral reef or a string of closely spaced coral island. এটা আন্ডারলাইন করো। An atoll is a ring-shaped. একটি অ্যাটল বলতে অ্যাটল বলতে বুঝাবে কি রিং শেপড, মানে রিং এর আকৃতির, রিং আকৃতির। আর কোরাল রিফ মানে কোরাল রিফ তো বুঝো, মানে আমাদের বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন না, মানে প্রবালের সমন্বয়ে গঠিত কতগুলো, এটাকে এজন্য বলা হয়েছে কোরাল রিফ or a string of closely spaced coral island. The natural coral reefs, এই প্রাকৃতিক তোমার প্রবাল যে গুলো of the Maldives are surrounded by the sea all around and stand out as a pearl in the Indian Ocean. The Maldives is the 8th smallest country. The Maldives is the 8th smallest country. Maldives হলো অষ্টম ছোট দেশ in the world, পৃথিবীতে। আন্ডারলাইন করো। The Maldives is the 8th smallest country in the world. পৃথিবীতে অষ্টম ছোট দেশ with an area of only 300 square kilometers, মানে 300 স্কয়ার কিলোমিটার। It is the smallest Asian country. এটি একটি ছোট এশিয়ান দেশ in the term of population and size. জনসংখ্যা এবং আকৃতিতে, আকারে এটি হচ্ছে এশিয়ার একটি ছোট দেশ, এশিয়ার একটি সবচেয়ে ছোট দেশ। The smallest মানে সবচেয়ে ছোট। The smallest মানে কি বোঝাবে? সবচেয়ে ছোট। আন্ডারলাইন করে রাখো। এই তোমরা তো এখন 9 এ পড়ো না? The smallest এটা কোন ধরনের ডিগ্রি বলো তো? কেউ পারবে? স্যার কি বললেন? The smallest, the smallest। স্যার এটা দ্য স্মলেস্ট মানে তো স্যার সবচেয়ে ছোট স্যার। এটা তো সহজ স্যার।
এটা কোন ডিগ্রি, এটা কোন ধরনের ডিগ্রি হবে? তোমাদের ডিগ্রি আছে না সিলেবাস সেকেন্ড পার্টে? ডিগ্রি 3 প্রকার জানো তো? ফোরকান মিয়া জানো ডিগ্রি কত প্রকার? স্যার এটা তো বুঝতেছি না স্যার। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি না? Yes, sir. Positive degree, comparative degree, superlative degree. একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আর একটা পজিটিভ ডিগ্রি। তো দা স্মলেস্ট এটা কোন ডিগ্রি বলো তো? কেউ পারবে? দা স্মলেস্ট কোন ডিগ্রি? স্যার ডিগ্রি তো মনে হয় না এখনো পড়ছি। হ্যাঁ, স্যার ডিগ্রি তো মনে হয় এখনো করিনি আমরা। তোমরা 9 এ ওঠার পর পড়ো না এখনো? তোমাদের স্যার মনে হয় না। তোমাদের সেকেন্ড পার্টে তো এটা সিলেবাসে তো দেয়া হয়েছে, সিলেবাস আমি নিজেই করছি। তোমাদের সেকেন্ড পার্টের সিলেবাসে তো ডিগ্রি অবশ্যই থাকবে। তোমরা এইটে পড়ে আসো না ডিগ্রি? এইটাও তো ডিগ্রি ছিল। হ্যাঁ স্যার সুপারলেটিভ মনে হয়। হ্যাঁ, এটা মনে হয় না, এটা ডেফিনেটলি এটা সুপারলেটিভ। ওকে, দা স্মলেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, Yes, sir. ইয়েস ইয়েস স্যার। কোন অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এবং সুপারলেটিভ ডিগ্রি চেনার আরেকটি উপায় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা বসবে। কি বসবে? দা বসবে। বসবে। সবসময় সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা দেখবা, তখনই মনে করবে এটা সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিছুটা এক্সেপশনাল, সেগুলো উচ্চতর আলোচনা, যখন উপরের ক্লাসের দিকে যাবে তখন পাবে, ভার্সিটি পর্যায়ে যখন যাবে। ওকে, যাই হোক, পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড অফ দ্য মালদ্বীপস ফর নিয়ারলি 3000 years. People have been living on the islands. People এই দ্বীপগুলোতে বসবাস করে অফ দ্য মালদ্বীপস ফর নিয়ারলি 3000 years. প্রায় 3000 বছর যাবত এই দ্বীপে মানুষ বসবাস করে। কত হাজার বছর? 3000 বছর। অনেক কম না? স্যার 3000 না অনেক বছর, বেশি? স্যার। অনেক বেশি না কম? স্যার বেশি। এখন আমরা কোন শতকে বাস করি? একবিংশ শতকে নাকি? Yes, sir. Yes, sir. মানে 2000 বছর 20 বছর না? আর 2021 বছর এখন। কিন্তু স্যার অনেক আগে, স্যার। এই সাল গণনাটা শুরু হয়েছে কখন থেকে তোমরা জানো? সাল গণনাটা কখন না, থেকে? স্যার। না স্যার। এটা হচ্ছে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করছে। যীশু খ্রিস্টের নাম শুনছো? Yes, sir. হ্যাঁ, যীশু খ্রিস্টের নাম স্যার যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ শুরু করছে তখন এই খ্রিস্টাব্দ বা আমরা যে ইংরেজি যে সালটা গণনা করি সেটা গণনা শুরু হয়েছে। খ্রিস্টানদের ধর্মীয় নেতাকে, ওরা খ্রিস্টানরা কাকে তাদের ধর্মীয় গুরু হিসেবে মানে? ওরা গড বা ঈশ্বর বলে কাকে? এই যীশু খ্রিস্টকে। ঠিক আছে, Yes, sir. তাহলে এই যীশু খ্রিস্টকে কে সৃষ্টি করলো? প্রশ্ন এটা না? তা তো জানি না, স্যার। তাহলে যীশু খ্রিস্টকে কে সৃষ্টি করলো? তো খ্রিস্টানরা একটা, তাহলে বোঝা যাচ্ছে খ্রিস্টানরা তারা একটা ভুল ধর্মের ভিতরে আছে না? Yes, sir. যাই হোক, ওটা ধর্মীয় ব্যাপার। তো এই যীশু খ্রিস্ট জন্ম থেকে এই সাল গণনাটা শুরু হয়েছে, ইংলিশ সাল বা আমাদের খ্রিস্টাব্দ যেটা আমরা বলি। কিন্তু এর আগেও অনেকগুলো বছর ছিল, অনেক হাজার হাজার বছর ছিল। স্যার। যেমন এইটাই একটা যে 3000 ইয়ার্স, তাহলে এটা খ্রিস্টপূর্ব আরো 1000 বছর পূর্বে না? Yes, sir. এখন তো আমরা আছি 2021-এ, তো এখানে বলছে 3000 বছর আগে। তাহলে খ্রিস্টপূর্বে আরো 1000 বছর আগে থেকে এখানে মানুষ বসবাস Okay. করত। They set sail from different parts of the world. They set sailed. তারা পতাকা উড়িয়ে নৌকায় পাল তুলতো না, বা তারা ভাসতো বিভিন্ন দিকে, এশিয়া, আরাবিয়া, ইউরোপ এন্ড আমেরিকা, টু কাম টু দিস আইল্যান্ড। তাহলে এই আইল্যান্ডে আসার জন্য তারা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে পাল তুলছিল। মানে এখানে সমুদ্রপথে যাত্রা করাটাকে সেইল বলা হয়। সমুদ্রপথে যাত্রা করাটাকে কি বলা হয়? সেইল বলা হয়। এটা আন্ডারলাইন করে রাখতে পারো। দ্য আর্লিস্ট স্যাটেলাইটস অফ দ্য মালদ্বীপস, মালদ্বীপের যে প্রাথমিক যারা বসতি স্থাপন করেছিল, আর্লি স্যাটেলাইটস, এটা আন্ডারলাইন করো। দ্য আর্লিস্ট স্যাটেলাইটস মানে যারা সর্বপ্রথম সেখানে বসতি স্থাপন করেছিল, ওয়ার প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া,
তারা মেবি দক্ষিণ ইন্ডিয়া থেকে এসেছিল। তারা মেবি কোথা থেকে এসেছিল? দক্ষিণ ইন্ডিয়া। দক্ষিণ ইন্ডিয়া বলতে ইন্ডিয়ার কোন রাজ্যগুলোকে বোঝায় তোমরা কি জানো? সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া মুভি দেখোস না ফোরকান? সাউথ ইন্ডিয়ান মুভিগুলো, কেরালা তামিলনাড়ুর মুভিগুলো দেখিস না? হ্যাঁ Yes, sir. তো কেরালা এবং ওই তামিলনাড়ুর যে মুভিগুলো, ওদের মুভিগুলোকে কি বলা হয়? সাউথ ইন্ডিয়ান মুভি। কি বলা হয়? সাউথ ইন্ডিয়ান মুভি। হ্যাঁ, কেরালা, তারপর তামিলনাড়ু, তারপরে ওখানে আরো কয়েকটা এলাকা আছে। যাই হোক, এই দুটো বেশি বিখ্যাত। তো ওখান থেকে মানুষগুলো এই তোমার মালদ্বীপে কি হয়েছিল? স্থানান্তরিত হয়েছিল, সেটেল হয়েছিল। ঠিক আছে? Who came this island in the 4th and 5th centuries BC? যারা এসেছিল খ্রিস্টপূর্ব 4th এবং 5ম শতাব্দীতে। তারা খ্রিস্টপূর্ব 4th এবং 5ম শতাব্দীতে এসেছিল। In the 12th century AD, 1200 শতাব্দীতে sailors from East Africa and Arab countries come to Maldives. তাহলে 12 শতাব্দীতে, এটা আন্ডারলাইন করে রাখো, 12 শতাব্দী থেকে সেখানে পূর্ব আফ্রিকা থেকে এবং আরব থেকে মানুষ বসবাস করতে এসেছিল। As a result, ফলশ্রুতিতে the Maldivians who are originally Buddhist. তাহলে মালদ্বীপের জনগণগুলো কি? বুদ্ধিস্ট, বৌদ্ধ, মানে বৌদ্ধ ধর্মাবলম্বী। Are converted to Sunni Islam in the mid 12th century. তারা 1200 শতাব্দীর মাঝামাঝি সময় কিছুটা সুন্নি ইসলামে কনভার্টেড হয়। কনভার্টেড মানে কি? স্থানান্তরিত হওয়া। কনভার্টেড মানে স্থানান্তরিত হওয়া, রূপান্তরিত হওয়া। এটা আন্ডারলাইন করো, কনভার্টেড টু সুন্নি ইসলাম। তাহলে তারা 1200 শতাব্দীর মাঝামাঝি সময়ে কিছু লোকজন সুন্নি ইসলামে কনভার্টেড হয়েছিল, রূপান্তরিত হয়েছিল, স্থানান্তরিত। এখানে হবে ধর্মান্তরিত, না? In 1344, 1344 ইবনে বতুতা, ফেমাস আরব হিস্টোরিয়ান, একজন বিখ্যাত আরব ইতিহাসবিদ and a scholar, পণ্ডিত, traveled around the Maldives. মালদ্বীপের চারদিক ভ্রমণ করেছিল। বেসিক্যালি এই যে ইবনে বতুতার কথা বললাম, বেসিক্যালি ইবনে বতুতার বাড়ি ছিল মরক্কোতে। ইবনে বতুতার বাড়ি কোথায় ছিল? মরক্কোতে। ওকে ওকে। Yes, sir. Yes, sir. A famous Arab historian and scholar traveled around the Maldives. In the 16th century, 16 শতাব্দীতে the Portuguese conquered the Maldives. 16 শতাব্দীতে পর্তুগিজরা মালদ্বীপকে জয় করেছিল and ruled the country for 15 years. এবং তারা এই দেশটাকে 15 বছর কি করেছিল? শাসন করেছিল। Although যদিও governed as an independent Islamic Sultanate for most of its history from 1153 to 1968. The Maldives was a British colony from, এটা আন্ডারলাইন করো, the Maldives was a British colony. মালদ্বীপ একটা ব্রিটিশ কলোনিও ছিল from 1887 to 1965. 1887 থেকে 1965 সাল পর্যন্ত এটা ব্রিটিশ কলোনি ছিল। বাংলাদেশ কি ব্রিটিশ কলোনি ছিল তোমরা কি জানো? Yes, sir. হ্যাঁ, বাংলাদেশ একটা ব্রিটিশ কলোনি ছিল। কত সাল পর্যন্ত? 1947 সাল পর্যন্ত। 47 সাল পর্যন্ত। 1947 সালে এটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছে আর একটা ইন্ডিয়া রাষ্ট্রের সৃষ্টি। আবার এই পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971। কিন্তু একটা সময় এই আমাদের পুরো দক্ষিণ এশিয়ার পুরোটাই ব্রিটিশ কলোনি ছিল। দক্ষিণ এশিয়ার পুরোটাই কি ছিল? ব্রিটিশ কলোনি ছিল, মানে উপনিবেশ। কলোনি মানে উপনিবেশ, ঠিক আছে? Yes, sir. তারপরে দেখো, following independence from Britain in 1965, the Sultanate continued to operate for another 3 years. On November 11, 1968,
The Sultanate was abolished and replaced by a republic, and the country assumed its present name. The Maldives is famous as a tourist destination. এটা আন্ডারলাইন করো, as a tourist destination. মালদ্বীপ বিখ্যাত কি টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে because of its pleasant weather, এর আনন্দপূর্ণ আবহাওয়ার কারণে বা সুন্দর আবহাওয়ার কারণে, এখানে আনন্দপূর্ণ না, এখানে হবে আরামদায়ক, ঠিক আছে, আরামদায়ক আবহাওয়ার কারণে। হেভেনলি বিচ, স্বর্গীয় মৃদু বাতাস, বিচ মানে মৃদু বাতাস, বিচ মানে কি মৃদু মৃদু বাতাস। বাতাস, আর এখানে বিচ দ্বারা বাতাস। বুঝাবে যে সমুদ্র সৈকত যেটা না সেটাকে, ঠিক আছে, সমুদ্র সৈকত যেটা। Lagoons, luxurious holiday resorts, and the peace-loving people. The Maldives was ranked as the best country for beautiful beaches. সুন্দর সৈকতের দেশের জন্য সে একটা র্যাঙ্কে আছে, তালিকায় আছে। Facilities for recreation in বাংলাদেশ কত র্যাঙ্কে আছে? যে বাংলাদেশ কত র্যাঙ্কে আছে? বাংলাদেশ তো একটা দুর্নীতিতে ফার্স্টে আছে, দুর্নীতিতে আর কিছু তো দেখতেছি না। বাংলাদেশ তো দুর্নীতিতে ফার্স্ট দেখতেছি। The Maldives is well known for being the lowest country in the world. Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea level due to global warming. Most of the country is just 1.5 meter above sea level, with the highest point of 2.3 meters. Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. When the power tsunami of 2004 hit the island nation, many of islands dry part were flooded by the sea water. এটা আন্ডারলাইন করো, the power tsunami, tsunami বানানটা খেয়াল করছো কিরকম? The power tsunami of 2004, tsunami বানানটা খেয়াল করো, প্রথমে টি আছে, tsunami বানামে প্রথমে কি আছে? টি আছে, ওকে। Yes, sir. The government of the Maldives has begun to purchase land from nearly countries for resettling its people in case of island go underwater. যদি তাদের এই দেশটা পানিতে তলিয়ে যায়, বিলীন হয়ে যায়, তাহলে তারা কোথায় যাবে? এজন্য তারা অন্য একটা দেশে জমি কিনছে, আফ্রিকার একটা দেশে জমি কিনছে যে তারা সেখানে রিসেটেল হবে। কারা? মালদ্বীপের অধিবাসীরা, ওকে। তারপর দেখো, in order to highlight the threats of global warming to its low-lying island, the government of Maldives held a cabinet meeting underwater 2009. তারা 2009 সালে পানির নিচে মিটিং করেছিল। এটা সারা পৃথিবীতে একটা সারা জাগানো ঘটনা যে পানির নিচে গিয়ে মিটিং, পানির নিচে গিয়ে মিটিং। তোমরা পিকচারে তো দেখ, কি রে ফোরকান, তোর কি হয়েছে আবার? পানির নিচে মিটিং? হ্যাঁ, এই যে একটা পিকচার তোমরা তোমাদের বইতে দেখতেছো, এটা এই মিটিংটা পানির নিচে বসে করছিল 2009 সালে। কত সালে? 2009 সালে। That was the first ever underwater cabinet meeting in the world. এটা ছিল সারা পৃথিবীতে মন্ত্রী পরিষদের প্রথম মিটিং। কোথায়? পানির নিচে। পানির নিচে গিয়ে তারা মিটিং করেছিল, ওকে। জি স্যার। The meeting too. তারপরে while underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emission. তো তারা যে সেখানে একটা ডকুমেন্টে সাইন করেছিল, সেটা কি উদ্দেশ্য ছিল? যে সারা পৃথিবী থেকে কার্বন নিঃসরণটা কমাতে হবে, সেটাকে ইন্ডিকেট করে তারা সেখানে একটি ডকুমেন্টে সাইন করেছিল। তোমরা সি নাম্বারে দেখো, সি নাম্বারটা টিক চিহ্ন দাও, এখানে কতগুলো কোশ্চেন দেখা যাচ্ছে। সি নাম্বারটা টিক চিহ্ন দাও। Yes, sir. দিয়েছ? Yes, sir. প্রথমেই আছে হোয়াট ইজ স্টল। প্রথমে কি? হোয়াট ইজ অ্যান অ্যাটল। হোয়াট ইজ অ্যান অ্যাটল? অ্যাটল মিন্স, আমি তোমাদের কি বলছিলাম, ইজ এ রিং শেপড কোরাল রিফ, না?
or a string of closely spaced coral island. Okay. How many countries in the world are smaller than the Maldives in size? When was Islam introduced in the Maldives? মালদ্বীপে ইসলাম ইন্ট্রোডিউস কখন হয়েছিল? মিড 12th সেঞ্চুরি, 1250 শতাব্দীর মাঝামাঝিতে, 1200 শতাব্দীর মাঝামাঝিতে। এই তোমরা কি কথা শুনতেছ? হ্যালো। Yes, sir. তারপরে দেখো, what makes the Maldives an ideal place for the tourist? What danger of climate change might affect the Maldives? Do you support the idea of having a cabinet meeting underwater? What could be the reason for holding such a strange meeting? তো তোমরা এই কোশ্চেনগুলো বাসায় বসে সলভ করবা, ঠিক আছে? হ্যালো সবুজ মিয়া, কথা শুনতেছো? ই নাম্বারটা টিক চিহ্ন দাও, এরপরে ই নাম্বারটা টিক চিহ্ন দাও। ই নাম্বারে ট্রু ফলস দেখতেছো? Yes, sir. এখানে ট্রু ফলসে দেখো, only 7 countries in the world are smaller in size than Maldives. এটা কি ট্রু না ফলস? তো প্যাসেজে আছে, তোমরা প্যাসেজ থেকে একটু দেখে সলভ করবা এগুলো, ওকে? তারপর আরেকটা শেষে একটা আছে তোমার, দেখো, the Maldives was ranked as the second best country for natural beauty in, এটা কি সেকেন্ড হয়েছিল? এটা তো সেকেন্ড হয়নি, এটা ফার্স্ট হয়েছিল না? as the best country 2008 সালের পরিসংখ্যানে মালদ্বীপ পৃথিবীর একটি বেস্ট কান্ট্রিতে সুন্দর দেশে সে কি গণ্য হয়েছিল, ওকে? এই কথা শুনতেছি সবাই? হ্যালো। এখন আমি তোমাদের Yes, sir. স্ক্রিন শেয়ার করব, তোমরা খাতা কলম রেডি করো, সেখান থেকে লিখতে হবে, ওকে? সবাই খাতা কলম রেডি করো। তোমরা স্ক্রিন দেখতেছো? Yes, sir. প্রথমে তোমরা একটা ফ্ল্যাগটা দেখো, মালদ্বীপের ফ্ল্যাগটা কিরকম বা পতাকাটা কিরকম? এটা কোন দেশের পতাকা? মালদ্বীপের পতাকা না, ফ্ল্যাগ। আর দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ মালদ্বীপ, এটা হচ্ছে মালদ্বীপের পতাকা। আর দিস ইজ দ্য লোকেশন অফ মালদ্বীপ, এটা হচ্ছে মালদ্বীপের অবস্থানটা। এই যে দেখো, আর ভারত মহাসাগরের ভিতরে একটি দ্বীপ, ভারত মহাসাগরের ভিতরে কি একটি দ্বীপ কান্ট্রি, ওকে? মালদ্বীপস। তা আজকে আমাদের এটা হচ্ছে দা মালদ্বীপস। এখানে দা মালদ্বীপস কেন বলা হয়েছে জানো? এটা অনেকগুলো দ্বীপের সমষ্টি না, অনেকগুলো দ্বীপের সমষ্টি, এজন্য বলা হয়েছে দা মালদ্বীপস, ওকে? তোমরা আর্টিকেল পড়ায় দেখবা, যখন অনেকগুলো দ্বীপের সমষ্টি থাকে তখন তার পূর্বে আর্টিকেল দা বসাতে হয়, যখন অনেকগুলো দ্বীপের সমষ্টি থাকে তার পূর্বে আর্টিকেল দা বসাতে হয়। ক্লিয়ার? মালদ্বীপস ম্যাপ, এটা হচ্ছে মালদ্বীপের ম্যাপ, মানচিত্র। তোমরা খেয়াল করতেছো সবাই? Yes, sir. এটা হচ্ছে দূর থেকে দেখা যাবে এরকম, মালদ্বীপের ম্যাপটা তোমার দূর থেকে দেখা যাবে, ঠিক আছে? মানে আকাশপথ থেকে, উপর থেকে মালদ্বীপটাকে ঠিক এভাবে দেখা যায়, চারপাশে সাগর, আর এখানে কি দেশের অবস্থান, না? Yes, sir. এখানে দেখো, এটা যে অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমষ্টি, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না? Yes, sir. তারা যে সমুদ্রের নিচে গিয়ে মিটিং করছিল, সেই প্লেসটা এখানে, এই দেখো, তারা সমুদ্রের নিচে যেখানে গিয়ে মিটিং করেছিল সেই প্লেসটা এখানে, বুঝতে পেরেছো?
এই যে তারা ডকুমেন্টে সাইন করতেছিল, সেটা দেখা যাচ্ছে। স্যার আগেরটা লেখা হয় নাই স্যার। কে? স্যার আপনি আগেরটা এক মিনিট লেখা লাগবে স্যার। কি লিখবা? এটা তারা বেসিক্যালি পাড়ের নিচে যে মিটিংটা করছিল, তারা পৃথিবীতে মানুষকে জাগ্রত করার জন্য, সচেতন করার জন্য বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণতা, গ্রিন হাউস ইফেক্ট, এগুলো থেকে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তারা মাঠে পানির নিচে গিয়ে এই মিটিংটা করেছিল। ওকে, ইয়েস স্যার। পেয়ার ওয়ার্ক গুলো দেখো। এই কোশ্চেন গুলো খাতায় লিখো দ্রুত, এগুলো বাসায় বসে সলভ করবে। কোশ্চেন গুলো খাতায় লিখো। এই বোরকান লিখতেছো কোশ্চেন গুলো? বোরকান, বোরকান লিখতেছিস? দ্রুত লিখো। স্যার লেখা শেষ। সবাই লিখছো? বোরকান লিখছো? স্যার No, sir. জিম লিখছো? জিম, জিম লিখছো? দ্রুত লিখো। স্যার লিখছি। লিখছো? ইয়েস স্যার। এটার আনসার কি হবে? দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান ওশেন। আনসার গুলো লিখে ফেলো দ্রুত। কোশ্চেন গুলো তো লিখছো না? এখন কোশ্চেনের আনসার গুলো নিচে লিখে ফেলো। এক নম্বরে কি হবে? দ্য রিপাবলিকান অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান ওশেন, enjoyable weather, heavenly beaches, luxurious holiday resorts make Maldives as an ideal place for the tourist. দ্রুত লিখো। স্যার অ্যানসার সহ লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে আনসার গুলো লিখো। স্যার আমি তো শুধু কোশ্চেন লিখে বসে আছি স্যার। এগুলো আনসার, এই আনসার গুলো এখন নিচে লিখো, যেখানে লিখছো নাম্বার দিয়ে লিখো। এক নম্বরের কোশ্চেনের আনসার এটা, 2 নম্বর কোশ্চেনের এটা, 3 নম্বর কোশ্চেনের এটা। দ্রুত লিখো।
স্যার লিখছি। ওকে, সবার লেখা শেষ? না স্যার হয়নি। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি না স্যার হয়নি স্যার। তাড়াতাড়ি লিখো। স্যার স্যার Are you free? Another class. Okay. But 20-25 will become the next. What? Part of 20-25. Sir, শেষ। ওকে, ঠিক আছে। সবাই লিখছো? Yes, sir. ওকে, ঠিক আছে। তোমরা তো বাসায় বসে ট্রু ফলস গুলো, আমি তোমাদেরকে যে ট্রু ফলস এগুলো বইয়ের গুলো ট্রু ফলস যেগুলো বইতে আছে সেগুলো সলভ করবা, বুঝতে পারছো? আচ্ছা স্যার। আর আমি তোমাদের সিলেবাস অনুসারে একটা রাইটিং পার্ট থেকে পড়া দেব, সেটা তোমরা বাসায় বসে সলভ করবে। ওকে স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল টু স্টে উইথ মি পেশেন্টলি। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার।